নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ক্র্যাকের ডে 4 এবং আর্টিকেল 370 ডে 4 কালেকশন নিয়ে কথা বলবো। দেখুন, সোমবার দিনই হচ্ছে যে কোনো সিনেমার অ্যাকচুয়ালি অ্যাসিড টেস্ট। সেদিনকে কোন সিনেমা কতটা ড্রপ করছে, কি কালেকশন করছে, তার উপরে ডিপেন্ড করে যে সিনেমাটা কতদূর যাবে। খুব কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম থাকে, কিন্তু 90% থেকে উপরেই পার্সেন্টেজ বলতে পারে একই ঘটনা ঘটে থাকে যে সোমবার দিন কতটা ড্রপ করছে তার উপর নির্ভর করে এই সিনেমাটা কতদূর যাবে। আর্টিকেল 370 গতকালকে যা কালেকশন ছিল তার থেকে কিন্তু আজকে হিউজ 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 ড্রপ করেছে। এছাড়াও আজকে একটা বড় সেটব্যাক হচ্ছে যে আজকে থেকেই গালফ কান্ট্রিগুলোতে, মানে মিডল ইস্টের কোনো কান্ট্রিতেই আর আর্টিকেল 370 দেখানো হবে না। তার কারণ হচ্ছে এটা যেহেতু পাকিস্তানের উপরে দেখানো হয়েছে, পাকিস্তানের একটা বিরুদ্ধ চালানোর ব্যাপার আছে, তো সেই কারণেই এটা ওখানে দেখানো হবে না। এর আগে ফাইটার সিনেমাও এরকম হয়েছিল। তো আজকে থেকে কিন্তু এই সিনেমাটার কালেকশন বলতে পারেন বেশ বেশ অনেকটাই কম হবে। এমনিতেই ওভারসিজ থেকে যে কালেকশনটা আসছিল সেই কালেকশনটা অনেকটাই কম হয়। প্রথম তিন দিন গতকাল পর্যন্ত প্রথম 3 দিনে এই মুভি কালেকশন করেছে টোটাল 22,90,00,000 টাকা হচ্ছে নেট ইন্ডিয়া থেকে। প্রথম দিনে কালেকশন করেছিল 5,90,00,000 টাকা, দ্বিতীয় দিনকে 7,40,00,000 টাকা, গতকালে কালেকশন করেছিল 9,60,00,000 টাকা। টোটাল হচ্ছে 22,90,00,000 টাকা। এটাকে যদি গ্রস করেন হয় 26,80,00,000 টাকা, এবং ওভারসিজ থেকে এসছে 5 কোটি টাকা। টোটাল 31,40,00,000 টাকা হচ্ছে টোটাল তিন দিনের পরে কালেকশন ছিল। তো আজকে কত কালেকশন করতে হবে? আজকে দেখুন কিন্তু অকুপেন্সি রেট খুবই খারাপ অকুপেন্সি রেট, এবং অকুপেন্সি অ্যারাউন্ড আপনার 10.61% আছে। গতকালকে কি হয়েছিল? গতকালকে ইভিনিং শোর পর নাইট শোতে কিন্তু অকুপেন্সিটা কমে যাওয়ার জন্য কালেকশনটা কিছুটা কম হয়েছে, 9.6 করোড় এসছে। তো আজকে কত হতে পারে? আজকে খুব বেশি হলে এই মুভি 2.5 করোড়, মানে 2.5 কোটি টাকা কালেকশন করতে পারে। এটাই হচ্ছে আমার প্রেডিকশন, কারণ এই মুভি কিন্তু আজকে অকুপেন্সি যথেষ্ট কম। এবার আসছি আর্টিকেল 370 ক্র্যাক সিনেমার ক্ষেত্রে। ক্র্যাক সিনেমাটা নো ডাউট 100% ডিজাস্টার হয়ে গেছে। প্রায় 100 কোটি টাকার মুভি, কিন্তু প্রথম দিনকে একটু ভালো কালেকশন করেছিল, তার কারণ সেদিনকে 99 টাকা করে টিকিট ছিল। তারপর থেকে সেই যে ডাউন শুরু হয়েছে সেটা আর ওঠার কোনো লক্ষ্যই নেই। প্রথম দিনে কালেকশন করেছিল 4,25,00,000 টাকা, দ্বিতীয় দিনকে কালেকশন করেছিল 2,15,00,000 টাকা, এবং তৃতীয় দিনকে মানে গতকালে কালেকশন করেছে 2,30,00,000 টাকা। ভেবে দেখুন যে রবিবার দিনও মাত্র 2,30,00,000 টাকা কালেকশন করছে, যেটা শুক্রবারের থেকেও কম। তো প্রথম 3 দিনে কালেকশন ছিল টোটাল ইন্ডিয়ার থেকে নেট 8,70,00,000 টাকা, এটাকে গ্রস করলে হয় 9,95,00,000 টাকা, এবং ওভারসিজ থেকে এসেছিল মাত্র 3 কোটি টাকা। তো টোটাল 3 দিনের শেষে হয়েছে 12,95,00,000 টাকা গ্রস। ভেবে দেখুন 12,95,00,000 টাকা গ্রস। তো আজকে যে আজকে কত কালেকশন করতে পারে? তো আজকে যেরকম অকুপেন্সি, আজকে অকুপেন্সি কিন্তু আর্টিকেল 370 মধ্যে। আর্টিকেল 370 যেমন 10.61%, এর হচ্ছে 9.48%, কিন্তু এর আজকে কালেকশন হবে অ্যারাউন্ড আপনার 1,25,00,000 টাকার মতন আজকে নেট কালেকশন হবে। এই বিষয়ে একটা কথা বলে দেওয়া ভালো যে ইন্ডিয়ার থেকে নেট যে কালেকশনটা আসে তার 50% কিন্তু প্রডিউসারের কাছে হয়। তো এই যে দুটো মুভিরই যেরকম যাচ্ছে তাতে কিন্তু দুটো মুভিরই একটা তো ডিজাস্টার হবে ক্র্যাক, এবং আর্টিকেল 370 কিন্তু ফ্লপই হতে পারে, কারণ যেরকম ভাবে কালেকশনের গ্রোথটা ধীরে ধীরে ডাউন হচ্ছে, আর তার উপর ওভারসিজও ব্যান হয়ে গেছে। তো এখন দেখার আলটিমেটলি কি হয়। তো আজকে আমার প্রেডিকশন হচ্ছে ক্র্যাক কালেকশন করবে 1,25,00,000 টাকা, এবং আর্টিকেল 370 কালেকশন করবে 2.5 কোটি টাকা। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।